হায় হায়, এ কি হলো? কাশির ঘাটের কাছে এত মানুষের ভিড়ে বাবাকে হারিয়ে ফেললাম আমি। চারিদিকে খুঁজে খুঁজে হয়রান হয়ে ভাবলাম মামা নিশ্চয়ই এতক্ষণে গোপালবাটিতে ফিরে এসেছে। মামাকে হারাবার আগে আমি তো ওর সঙ্গে গোপালবাটির কথা বলছিলাম, কিন্তু বামাচরণ তো এখানে আসেনি। কোথায় গেল ছেলেটা? এখন আমি কি করি? কোথায় গেল সে? কোথায় খুঁজি তাকে আমি এখন? কোথায় গেল বামাচরণ? কিন্তু গো ঠাকুর, আপনাদের ছাড়াছাড়ি হলো কি করে? এই দেখো কাণ্ড, সারাক্ষণ এ ওকে ধাক্কা মারছে, সে তাকে ধাক্কা মারছে। এ কি রকম আচরণ বলো দেখি? ওরে বাবা, এর থেকে আবার বড় মা তারাপীঠ অনেক ভালো গো। অনেক গাছপালা রয়েছে, নিশ্চিন্তে বসে একটু বড় মার না জয়গান করা যায়। আর এখানে দেখো, ওরে বাবা, এরা নাকি সাধনা করবে গো, এরা নাকি সাধনা করবে। শোনো বামাচরণ, বাবা বিশ্বনাথের ধাম, একটু ভিড় তো হবেই, আর ভিড় বেশি হলে একটু ধাক্কা ধাক্কি তো হবেই। চলো 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 বাবা। বামাচরণ, আমি যখন মা অন্নপূর্ণা আর বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি, তখন হঠাৎই ভিড়ের ধাক্কায় আমি ছিটকে যাই একদিকে। মামাও আমার সাথে ছিল, সেও এত মানুষের ভিড় থেকে অস্থির হয়ে উঠেছিল। বামাচরণও হয়তো মানুষের ধাক্কাতেই কোথাও ছিটকে চলে গেছে। আমি খুবই ভয় পাচ্ছি আচার্য। বামাচরণ অতি সরল মনের ছেলে, সে তার গ্রাম আর তারাপীঠের বাইরে কোথাও যায়নি, সে কাশিতেও আসতে চায়নি। আমি তাকে বুঝিয়ে জোর করে কাশিতে নিয়ে এসেছি। কাশিতে এসে বামা যদি হারিয়ে যায়, বাবাকে সঙ্গে নিয়ে আমি যদি তারাপীঠে ফিরতে না পারি, তাহলে তো তারাপীঠে আমার বড়ই বিপদ হবে। ওখানে বাবাকে যারা মনে প্রাণে ভালোবাসে, তাদের কাছে আমাকে কথা শুনতে হবে। আমি কি করি আচার্যদেব? বেদব ঠাকুর, আপনি একদম চিন্তা করবেন না, আপনি ভেঙে পড়বেন না। আমি এখনই ব্যবস্থা করছি বামা ঠাকুরকে খুঁজে বার করার। আপনি চিন্তা করবেন না। এদিকে এসো, এদিকে এসো। তুমি লোকজন নিয়ে যাও, বামা ঠাকুরকে খুঁজে বার করার ব্যবস্থা করো। উনি কাশীতে নতুন মানুষ, কিছু তো পথঘাট চেনেন না। বিপদে পড়ার আগে তো খুঁজে বার করতে হবে। যাও যাও যাও, যাও নিয়ে যাও। চলো চলো তোমরা আমার সাথে চলো। দাঁড়াও, আমিও যাব তোমাদের সঙ্গে, আমিও যাব। তোমরা তো বামাচরণকে চেনো না, তোমরা কি করে খুঁজে বার করবে বামাচরণকে? আমিও যাব। চলো 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 আমার সঙ্গে, সময় চলো। আসুন আসুন বরকুমার, আসুন, সাবধানে আসবেন, দেখে আসবেন। এই হলো বামাচরণের ঝোপড়া। ওই বামার প্রতি খুশি তারই এক ভক্ত, কি যেন নাম ওর, ওই হ্যাঁ যোগেন মুখুজ্জে, সেই বামাকে এটা বানিয়ে দিয়েছে। কি বলবো বড় কুমার, বামার ভেলকির তো আর শেষ নেই। চারিদিকে বামার মহিমা ছড়িয়ে পড়েছে। শুনছি, বলে যাও। এই যে দেখছেন ঝোপড়া, এই ঝোপড়া থেকেই বামা তার ধর্মকর্মের কাজ সারে। আর খাওয়া দাওয়া? মন্দির থেকে আছে খাওয়া দাওয়া, ভোগ প্রসাদ, পানীয় জল, সবই ছোট রানীমার আদেশে। কি বলো বড় কুমার, বাবা বেশ আরামেই আছে। কি বলবো বড় কুমার, এত আরাম বোধ হয় রাজ পরিবারের লোকজনদেরও জোটে না। তারপর আর কি, ওই বামার মহিমা চারিদিকে ছড়ি। ও ইদানিং মন্দিরে একটা দারুণ ঘটনা ঘটছে বড় কুমার। মায়ের ভোগ প্রসাদ আগে বামা খাচ্ছে, তারপর উচ্ছিষ্ট মাকে খাওয়াচ্ছে। কি বলছো? কি এই তো হচ্ছে, বামা নিজের উচ্ছিষ্ট তারা মাকে খাওয়াচ্ছে?
হ্যাঁ? আর তোমরা কি আমি কি করতে পারি বলুন তো বলো তোমার? আমার তো হাত পা বাঁধা। ছোট রানী মতো আমাকে ধর্তব্যের মধ্যেই ধরে না। বাবার ভক্তিতে তুমি একবারে গদগদ। আর কিছু বলার আছে তোমার? যা বললাম তাই আর কি। বাবার মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই ঝোপড়া থেকে চলছে তার লীলা খেলা। বাবা ভেলকি দেখাচ্ছে আর দিনকে দিন ভক্তের সংখ্যা তার বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এই তো কাশি থেকে ফিরে আবার তিনি এই ঝোপড়ায় ঢুকবেন, ব্যাস আবার এখানে রাজত্ব শুরু করবেন। ওকে, আর কিছু শুনতে চাই না। তোমার কথা শোনার জন্য আমি তোমাকে পুষি না, কিন্তু নীলমাধব, তুমি যখন আমাকে খুশি করতে পারোনি, তোমাকে নিয়ে আমায় ভাবতে হবে। আগে আমি তো কাতলা মাছের মতন হাঁ করে না থেকে, বুঝতে পারছো না? বলছি কাতলা মাছের মতন হাঁ করে না থেকে ওই বামার রাজপ্রাসাদ থেকে একটা ইট খুলে দাও আমাকে। আগে ও বুঝেছি বুঝেছি। বামা ফিরে এসে দেখবে ওর রাজপ্রাসাদ ভেঙে গুঁড়িয়ে গেছে, বুঝেছো? বুঝতে পারছি তোমার মগজটা একবার শুকিয়ে গেছে। সময় হলে ঠিক বুঝিয়ে দেবো কি বলতে চাইছিলাম। সময়ের আগেও নয়, পরেও নয়। বেরো গো ঠাকুর, বেরো গো ঠাকুর। ওরে বাবা, খুঁজেই তো পাচ্ছি না। ও ভাই বলছি আমার বেরো গো ঠাকুরকে দেখেছো গো? দোনাটো দোনাটো, ওই দেখো কেমন করছে। দূর, এই জায়গা আমার থাকার যোগ্য নয় গো বড় মা। আমি এখানে থাকবো না, আমি থাকবো না এখানে। আমি এই তো, ও ভাই বলছি আমার বেরো গো ঠাকুরকে দেখেছো গো? আরে বাবা, আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে। একটু জল দেবে, জল খেতে দাও না আমাকে। আরে দূর, কেমন করছে সবাই। ওরে বাবা, ওরে বাবা রে। এই তো, ও দাদা, ও দাদা, ও দাদা, আরে এত কি কথা বলছো? না বলছি ওই গোপাল বাটি কোথায় জানো? গোপাল বাটি কে বলবে? তুলে দাও, তুলে দাও। গোপাল বাটি, গোপাল বাটি ধরো। আরে বাবা, আচ্ছা আচ্ছা, চলে যাও। দেখি তো বল মা, এখানকার লোকজনে কেমন মাথা গরম গো। ও ভাই বলছি ওই গোপাল বাটিটা কোথায় গো? গোপাল বাটি মুঝে নেই মালুম। দূর হটো, দূর হটো। আরে সবাই বলে হাঁটো, কোন দিকে হাঁটবো সেটাই তো বলছে না বড় মা। মুশকিল। বড় মা, এখানকার লোকজনের না বড্ড মাথা গরম। অথচ আমি শুনেছিলাম যে শিব ঠাকুরের নাকি মাথা ঠান্ডা। বাজে জায়গা, বাজে জায়গা। তুই আমি এখানে থাকবো না। মা অন্নপূর্ণা অবশ্য ভালো, কিন্তু তার এই ধাম, তার এই ভূমি খুব খারাপ, খুব বাজে লোকজন এখানে বড় মা। আচ্ছা বড় মা, আমাদের তারাপীঠ তো কত ভালো, তাই না? কি শান্তি সেখানে, কত গাছপালা, কি আনন্দ। আহা, আমি ওখানেই চলে যাবো, এখানে থাকবো না গো বড় মা। কি রে, তো যে পেট জ্বলছে গো বড় মা। তারপরে তেষ্টাতে একেবারে ছাতি শুকিয়ে যাচ্ছে গো। ওই তো জিজ্ঞেস করি। ও দাদা, ও দাদা, আমাকে একটু জল পান করাবে গো? এটা কি? জল পান করবো, জল পান। এই পাতা দিয়ে আমি কি করবো? ধরো পাতা, ধর। বোঝেই না কিছু, আমি কি বলছি এরা বুঝছে না, আর ওরা যা বলছে তা আমি বুঝছি না। কি করবো বলো তো বড় মা, এদেরকে নিয়ে কি করবোটা কি? আমি দেখো দেখো গো বড় মা, সবাই মা অন্নপূর্ণার নাম করছে গো। সবাই বোধহয় মা অন্নপূর্ণার মন্দিরেই যাচ্ছে, তাহলে আমি ওখানেই যাই গো বড় মা, ওখানেই যাই। এত মন্দির, এত আড়ম্বর, কেউ আমাকে জলটুকু দেয়নি গো মা।